কিসের জন্য রিজাইন করব, কে তারা, ভালো লাগলে প্লিজ ওনার মধ্যে লাইক করে দিও বন্ধুরা। এতটাই নেগেটিভিটি আছে যে ওনার সাথে কেউ কোনোদিনও ভালোভাবে কাজ করতেই পারে না। হাই, নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1। এই মুখের ভাষা শুনে তো মনে হয় যে জানি না কোন ক্লাসের মহিলা, আমি বলতে পারবো না। আমি কেন দিদি নাম্বার 1 থেকে রিজাইন করব? কে স্বস্তিকা যে তার কথায় আমাকে দিদি নাম্বার 1 ছাড়তে হবে? স্বস্তিকার ভেতরে এত পরিমাণ নেগেটিভিটি আছে যে ওর সাথে কেউ শান্তিতে কাজ করতে পারবে না। আর ওর যে মুখের ভাষা শুনলে মনে হবে কোথাকার মেয়ে কোথায় থেকে এসেছে তা কে জানে। এবার স্বস্তিকাকে নিয়ে এভাবেই মুখ খুললেন রচনা ব্যানার্জি। নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে দিয়ে আমার কনস্টিটুয়েন্সিতে এসে হাত মেলাতে শুরু করিয়ে দিলেন। দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন রচনা। এদিকে স্বস্তিকাও কম যান না। কিছুদিন আগে রচনা ব্যানার্জিকে বুড়ি বলে কটাক্ষ করেছেন। বলেছেন রচনা তো বুড়ি হয়ে গেছে, এখন ওর বাড়িতে বসে বিশ্রাম নেওয়া দরকার। করে এখন আমার পেছনে আর কি বাস দেবে? সবাই বাস খেয়েই আছে, সবারই পেছনে একটা করে বাস আছে। এবার এরই প্রেক্ষিতে এক ইন্টারভিউতে ক্ষোভ উগরে দিয়েছেন রচনা ব্যানার্জি। তিনি কোনোভাবে দিদি নাম্বার 1 ছাড়তে চান না, তিনি রিজাইনও করবেন না। তিনি বলেছেন বাংলার মানুষ আমাকে ভালোবেসেছে আমার যোগ্যতায়। এমনকি স্বস্তিকার নেগেটিভিটি এবং তার সঙ্গে কাজ করতে পারবে না এবং স্বস্তিকার মুখের ভাষা নিয়েও কথা বলতে বাদ রাখেননি রচনা। কেন করবেন? আপনি নিজের জায়গা সামলান। বলা যেতে পারে স্বস্তিকা ও রচনার মধ্যে এক প্রকার দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। এখন দেখার পালা শেষ পর্যন্ত দিদি নাম্বার 1 হয়ে কে টিকে থাকে। তো ভিউয়ার্স, আপনাদের দিদি নাম্বার হিসেবে কাকে বেশি ভালো লাগে, স্বস্তিকা নাকি রচনা ব্যানার্জি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভারতীয় জনতা পার্টি আসার পরে যা যা আমরা দেখছি ওনাদের লিস্ট অফ ওয়ার্ড, 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমি কোনো হেল্প পাইনি। আমি অবভিয়াসলি জানি যে নেক্সট 25 বছর যদি আমি কাজ করতে পারি, আই উইল স্টিল গেট জিরো। এখনো লাস্ট অবধি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও বন্ধুরা। তারা কত লাগে। রচনা ব্যানার্জি বুড়ি হয়ে গেছে, এবার তার ছুটিতে থাকা উচিত। আর কতদিন দিদি নাম্বার 1-এ সঞ্চালিকার কাজ করবে? বয়স হয়েছে রচনার, এবার ওর বাড়িতে বসে নিজের খেয়াল নেওয়া উচিত। এভাবেই রচনাকে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা। দিদি নাম্বার 1 থেকে বের করে দেয়া হয়েছে রচনা ব্যানার্জিকে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রচনা ব্যানার্জি। এতটা বড় জীবন এখনো লাস্ট অবধি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও বন্ধুরা। বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তিনি বলেন স্বস্তিকা আমার অন্ন কেড়ে নিয়েছে, ওকে ভগবানও ক্ষমা করবে না। দিদি নাম্বার 1 করে আমি আমার সংসার চালাতাম, আমার কর্মের রাস্তা আজ থেকে বন্ধ। এই কথাগুলো বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন রচনা ব্যানার্জি। তিনি বলেন আমার বাবাও বেঁচে নেই, এর মধ্যে আমার রুটি রোজগারের রাস্তাও বন্ধ হয়ে গেল। অন্যদিকে স্বস্তিকা নতুন কাজ পেয়ে অনেক খুশি। রচনাকে কটাক্ষ করে বলেছেন ওর বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, এখন রচনার বিরতিতে যাওয়া উচিত। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন দিদি নাম্বার 1-এ রচনা নাকি স্বস্তিকা? কাকে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।